যেদিকে তাকাবেন সেদিকে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। আসসালামু আলাইকুম। ছাগল চড়াতে আসছি, ভাবলাম বাসায় বসে না থেকে ছাগলগুলোকে একটু ঘাস খেয়ে নিয়ে আসি। এখানে একটা, সামনে আরও তিনটা আছে, মোট চারটা। এটা হলো ডিপ টিউবওয়েল, গভীর নলকূপ। এটাতে দিয়ে আর কি যে ইরি মৌসুম আছে, শুকনো মৌসুম, এই মৌসুমে পানি দেওয়া হয়। আগে কিন্তু ডিপ টিউবওয়েল ছিল না, পরে কিন্তু ডিপ টিউবওয়েলের প্রচলন আসে। প্রথমে তেল চালিত, এরপরে বিদ্যুৎ চালিত আসে। তো এই জায়গাটা একটু ফাঁকা, এখানে ঘাস আছে অনেক, আরও আইলগুলো আছে, সেগুলোতে এরা খাবে। আর যেদিকে তাকাবেন সেদিকে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। এটাই হলো আমাদের দিনাজপুরের আসল রূপ। প্রচুর পরিমাণে ধান চাষাবাদ হয়, প্রচুর। যেদিকে তাকাবেন সেদিকে শুধু ধান আর ধান, শুধু ধান। আমাদের মূল যে আমাদের যে ফসলটা সেটাই হলো ধান। দেখেন, যেদিকেই তাকাবেন শুধু ধান আর ধান। আমাদের সাধারণ কৃষকদের মূল ফসল হলো এই ধান। দুইবার আমরা ধান চাষাবাদ করি। আর এবার যে আমন মৌসুমের ধানটা মূলত হয় এখানে চিনি গুঁড়া, যে পোলায়ের চাল, এখানে প্রচুর পরিমাণে চাষাবাদ হয় এই দিনাজপুরেই। আপনারা অনেকেই খেয়ে থাকেন বা খান। দিনাজপুরের বিখ্যাত সুগন্ধি পোলায়ের চাল এখানে উৎপাদিত হয়। মোটা ধানও আছে, স্বর্ণা 5, গুটি, বিভিন্ন ধরনের মোটা ধান আছে। মোটা চালটা আবার মুড়ি হয়, আবার চালও হয়, অনেকে চালটা খায়। তো মূলত এই মৌসুমে যে আমাদের দিকে যে ধানটা বেশি হয় সেটা হলো চিনি গুঁড়া পোলায়ের চাল। এটাই সবচেয়ে বেশি চাষ হয়। আর এটাই ইনশাল্লাহ সারা বাংলাদেশ চলে যাবে। এই ধানগুলো মূলত ধান চলে যাবে না, ধান বিভিন্ন জায়গায় চলে যাবে অটো রাইস মিলে, সেখান থেকে চাল হয়ে আপনাদের কাছে চলে যাবে। কিন্তু সবচাইতে দুঃখের যে বিষয় সেটা হলো আপনারা দিনাজপুরে যে অরিজিনাল যে সুগন্ধি পোলায়ের চাল সেটা আপনারা হয়তো পান না। অটো রাইস মিল হওয়ার কারণে তারা যে কাজটা করে, মিক্সড করে, ছোটো যে আরও যে হাইব্রিড যে জিরাটা আছে, যেটা 90 দিনে হয়, যেটা কোনো সুগন্ধ নেই, স্বাদ নেই, তারা সেটা মিক্সড করে, কাটিং করে এটা দেয়। তারপর বিভিন্ন ধরনের যে চিকন যে চালগুলো আছে সেগুলো কাটিং করে কেমিক্যাল দিয়ে সুগন্ধ দেয়। যখন চালটা নেন তখন দেখবেন অনেক সুগন্ধ, কিন্তু রান্নার পরে কোনো স্বাদ থাকে না। আর এই চালটা কিন্তু অনেক সেন্সিটিভ। একটু তাপমাত্রা যদি বেশি হয় রান্না করতে তাহলে দেখবেন যে নরম হয়ে গেছে, ভাত একদম নরম হয়ে যাবে, কিন্তু সুগন্ধ বজায় থাকবে। এই অতিরিক্ত লাভের আশায় যারা চাল ব্যবসায়ী আছে তারা কিন্তু এই কাজটা করে থাকে, যার কারণে আপনারা দিনাজপুরে যে অরিজিনাল যে সুগন্ধি পোলায়ের চাল সেটা আপনারা পান না, মিক্সড পান, বেশিরভাগই মিক্সড পান। আর যেগুলো পান আবার অনেক দাম বেশি, কারণ কয়েকটি হাতে প্রক্রিয়ার পর আপনাদের কাছে যায়। আপনারা তো সরাসরি কৃষকদের কাছ থেকে নেন না, বা কৃষকরা আপনাদের সঙ্গে কানেক্টেড হতে পারে না, যার কারণে মূলত দামটা বেশি। আর হাস্কিং মিলে কিন্তু এটা আগে ছিল না, কিন্তু অটো রাইস মিল হওয়ার ফলে এই সমস্যাটা আরও বেশি প্রবণতা দেখা দিয়েছে, যে মিক্সড করা। তারপর মিনিকেটটা হয়, যেটা ইরি মৌসুমে মিনিকেট চালটা, 28 চাল আর মিনিকেট চাল একই এরকমই লম্বা, কিন্তু 28 চালটা একটু বেশি মোটা। সেই 28 চালটা কেটে তারা পলিশ করে কেটে এটা মিনিকেট বলে চালায় দেয়। কিন্তু আপনারা মিনিকেট যে অরিজিনাল যে মিনিকেট সেটা খুব কমই পান, পেলেও অনেক দাম বেশি।